একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছে এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। বাংলাদেশের রাজনীতিতে নতুন নজির স্থাপন করলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ছিল তার সূচনা। সেটার বিষয় আরও বাড়িয়েছেন নিজের ব্যাংক হিসাবের পুরোটাই জনসম্মুখে প্রকাশ করে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ জানিয়েছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। ওই অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে প্রকাশ করেন। নাহিদের স্ট্যাটাস সূত্রে জানা যায়, তার ব্যাংক হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। তিনি আরও বলেছেন, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া তার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। নাহিদ আরও জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি বা তার পরিবারের কোনো সদস্য, যেমন স্ত্রী, মা বাবার নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা কেনাও হয়নি। এখানেই শেষ নয়, নিজের একান্ত সচিবের ব্যাংক হিসাবও সামনে এনেছেন তিনি। তার পোস্টের সূত্রে জানা গেছে, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। নিজের ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে বলেও জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই কারিগর প্রয়োজনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়ে রেখেছেন। এছাড়া তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য বলেও মন্তব্য করেন নাহিদ। MR আকাশ, আজকাল।